ভারতের মণিপুর সহিংসতায় নতুন মোড়, নাগা ছাত্রদের উপর হামলা, অভিযোগ কুকিদের বিরুদ্ধে। ভারত কি বিপদে? মণিপুরের ১.৫ বছর ধরে চলা মেইতেই কুকি সংঘর্ষের মাঝে নতুন উত্তেজনা, নাগা ছাত্রদের ওপর কুকি হামলার অভিযোগ। প্রশ্ন উঠছে, এই সহিংসতার ঘটনা ভারতের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করবে? ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যের অস্থিতিশীলতা ও ভাঙনের সুর বিরাজ করছে। কিছুদিন আগে ভারত ভাঙার ডাক দিয়েছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দোফমা। বহুদিন ধরে চলমান সহিংসতা আবারও নতুন রূপ ধারণ করেছে। মণিপুরের সেনাপতি উপজেলায় নাগা গোষ্ঠীর ছাত্র সংগঠনের ওপর কুকি স্বেচ্ছাসেবীদের হামলার অভিযোগ দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সেনাপতি জেলা ছাত্র সংস্থা জানিয়েছে, গমগিফাই এলাকায় তাদের সদস্যদের ওপর নিষ্ঠুর আক্রমণ ও হয়রানি চালানো হয়েছে। এই ঘটনায় জাতিগত সংঘাতের মধ্যে থাকা রাজ্যটির ভঙ্গুর পরিস্থিতি এবং ভারতের বৃহত্তর ঐক্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নাগা ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, তাদের প্রতিনিধিদের ওপর আক্রমণ এবং অফিসিয়াল গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই সংঘাত শুধু মণিপুরের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি জাতিগত সংঘাত এবং সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাসের অভাবের একটি বড় চিত্র তুলে ধরে। মণিপুরের কুকি এবং মেইতেই গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের মধ্যেই নাগা এবং কুকি গোষ্ঠীর মধ্যে এমন নতুন উত্তেজনা ভারতের সংহতির জন্য বিপজ্জনক হতে পারে। ভারতের মতো একটি বহুত্ববাদী দেশে জাতিগত সংঘাত শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্যা নয়, এটি গোটা দেশের অখণ্ডতা ও সম্প্রীতির জন্য হুমকি। জাতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে জাতিগত সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে, যা কেন্দ্রীয় সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ৯০-এর দশকে নাগা এবং কুকি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থেকে শিক্ষা না নিলে এমন ঘটনা ভবিষ্যতে বৃহত্তর বিভাজনের পথ প্রশস্ত করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিতে কিভাবে পদক্ষেপ নেয় তা ভারতের ভবিষ্যৎ ঐক্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ইতোমধ্যেই মণিপুরের সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলায় সমালোচনার সম্মুখীন হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, কেন কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিচ্ছে না। বিশ্লেষকরা মনে করেন, মণিপুরের মতো সংকটপূর্ণ রাজ্যগুলোতে সঠিক নীতি ও পারস্পরিক আস্থা গড়ে তোলার মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে যে ভারতে বহুত্ববাদ এবং ঐক্যের একটি শক্তিশালী উদাহরণ রয়েছে। মণিপুরের সাম্প্রতিক ঘটনা দেশের ঐক্য এবং সংহতির জন্য একটি বড় হুঁশিয়ারি। প্রধানমন্ত্রী মোদী এবং তার নেতৃত্বাধীন সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ভারত যদি এমন সংকটগুলো কার্যকরভাবে মোকাবিলা না করে, তবে দেশের অখণ্ডতা বিপন্ন হতে পারে।